আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মনে কুফরি চিন্তা এলে যে দোয়া পড়বেন। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আল্লাহ এবং আল্লাহর রসুল বা শরীয়তের বিপক্ষে আলোচনা হয় এমন আলোচনায় বসা, এরকম আলোচনা শোনা বা তা সম্বলিত বইপত্র পড়া মুসলমানদের জন্য নিষিদ্ধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যার অর্থ হলো, আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়। আর যদি শয়তান তোমাকে ভুলিয়ে দেয় তবে স্মরণের পর জালিম সম্প্রদায়ের সাথে বসো না। সূরা আনআম। কোরআনের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চললে অন্তরে কুফরি চিন্তা আসার সমস্যা অনেক কমে যাবে। এরপরও মানুষের মনে অনেক রকম চিন্তা আসে, এটা স্বাভাবিক। শয়তান তো ওয়াসওয়াসা দেওয়ার জন্য নিয়োজিত আছেই। আশপাশের বিভিন্ন ঘটনা এবং অবস্থা দেখে শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ নিয়ে নানা রকম প্রশ্ন অন্তরে আসতে পারে বা অবিশ্বাস উকি দিতে পারে। যতক্ষণ আপনি শয়তানের ওয়াসওয়াসাকে গুরুত্ব না দেবেন, নিজেও সে অনুযায়ী বিশ্বাস করতে না শুরু করবেন, মুখে এবং ওই কুফরি চিন্তা উচ্চারণ না করবেন বা সে অনুযায়ী কাজ না করবেন, ততক্ষণ এই রকম ওয়াসওয়াসার কারণে কোনো গুনাহ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা মাফ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে। সহিহ বুখারী শরীফ। তাই মনে শয়তানের ওয়াসওয়াসা এলে তা দ্রুত ঝেড়ে ফেলার চেষ্টা করতে হবে। কোনোভাবেই যেন এই সব ওয়াসওয়াসা বিশ্বাস না কাজে প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহর কাছে শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চেয়ে দোয়া করতে হবে। কোনো বিষয়ে যৌক্তিক প্রশ্ন থাকলে কোনো আলেমকে জিজ্ঞাসা করে জেনে নেবেন। অন্তরে কুফরি চিন্তা বা ওয়াসওয়াসা আসলে দুটি দোয়া পড়তে পারেন। একটি হলো, অন্তরে কুফরি চিন্তা এলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। অন্তরে শয়তানের কুমন্ত্রণা এলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার নির্দেশ দিয়ে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগু ফাস্তাইজ বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সূরা হামিম সেজদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তোমাদের অনেকের কাছে এসে বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে। পরিশেষে এ প্রশ্ন করে যে তোমার রবকে কে সৃষ্টি করেছে। এ পর্যায়ে পৌঁছলে তোমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করো এবং এ ধরনের ভাবনা থেকে বিরত হও। সহিহ বুখারী শরীফ। দ্বিতীয় নম্বর দোয়া হলো, দিনের ওপর অবিচলতা এবং পথভ্রষ্টতা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে কোরআনে বর্ণিত এই দোয়াটি পড়ুন। দোয়াটি হলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটির অর্থ হলো, হে আমাদের রব, আপনি হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয় আপনি মহাদাতা। সূরা আলে ইমরান। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।